বিশ্বকাপ এনে দিয়ে ফুরিয়েছেন 3 যুগের অপেক্ষা। তবে শুরুটা তার জন্য এত সহজ ছিল না। তার ফুটবল জার্নি শুরু হয় আর্জেন্টিনার হয়ে লিও মেসির অভিষেক ম্যাচ স্মরণীয় হয়ে আছে। কেন জানেন? আপনি বলতে পারেন এ আর এমন কি, কিং এর অভিষেক রাজকীয়ভাবেই হয়। আপনি ভুল করছেন। আমাদের সাথে থাকুন, কি হয়েছিল সেই ম্যাচে জানাচ্ছি। আর একটি বিষয়, লিওর সাথে যারা খেলেছিল তারা এখন কে কোথায় কি করছে একটু অপেক্ষা করুন, চশমা পড়লে সবাইকে দেখতে পারবো। প্রথমেই আসি আর্জেন্টাইন সেই বিস্ময় বালকের গল্পে, যে তার ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপ এনে দিয়ে ফুরিয়েছেন 3 যুগের অপেক্ষা। তবে শুরুটা তার জন্য এত সহজ ছিল না। তার ফুটবল জার্নি শুরু হয় 2005 সালের 17 আগস্ট বুদাপেস্টের ফেরেঞ্চ পুস্কাস স্টেডিয়ামে। সেদিন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হাঙ্গেরি আর্জেন্টিনা মুখোমুখি হয়। ম্যাচের 62 মিনিটে 2-1 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 64 মিনিটে দলটির সেই সময়ের কোচ হোসে পেকারম্যান বদলি নামান তুমুল এক প্রতিভাবান তরুণকে। কিন্তু পরের মিনিটেই হাঙ্গেরির এক ফুলব্যাককে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো খেলতে নামার 1 মিনিটের মধ্যেই শাস্তির খড়গ নেমে আসায় ড্রেসিং রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন 18 বছরের সেই তরুণ, আজকের বিশ্বকাপজয়ী সবার পছন্দের লিও মেসি। 38 বছর বয়সী এই ফুটবলার এখন পর্যন্ত সর্বোচ্চ 191 ম্যাচে করেছেন 112 গোল। জাতীয় দলের হয়ে যার অভিষেক হয়েছিল দুঃস্বপ্নের মতো, তিনি এখন আর্জেন্টিনার সব স্বপ্ন পূরণের মহানায়ক। অভিষেক ম্যাচে কারা তার সতীর্থ ছিলেন হয়তো অনেকেরই মনে নেই। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 172 জনের সঙ্গে খেলা মেসি ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে চললেও অভিষেক ম্যাচের সব সতীর্থ খেলোয়াড়ি জীবনকে বিদায় বলেছেন। ম্যাক্সি রদ্রিগেজ 44 বছর বয়সী সাবেক এই উইঙ্গারের জন্ম মেসির শহর রোজারিওতেই। 2023 সালে তিনি তার বিদায়ী ম্যাচ খেলেছেন। মেসির অভিষেকের দিনে আর্জেন্টিনার জার্সিতে প্রথম গোলটা তিনিই করেছিলেন। গ্যাব্রিয়েল হেইঞ্জ একই ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেছিলেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল হেইঞ্জ। বর্তমানে তার বয়স 46। 2014 সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন তিনি। এরপর কোচিংয়ে ঝুঁকে পড়েছেন তিনি। সর্বশেষ 2023 সালে কোচিং করিয়েছেন নিজের ও মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজকে। বর্তমানে তিনি ক্লাবটির ব্যবস্থাপক। লিসান্দ্রো লোপেজ বর্তমানে 42 বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার গত ডিসেম্বরে আর্জেন্টিনার ক্লাব সার্মিয়েন্তোর হয়ে তার বিদায়ী ম্যাচটি খেলেছেন। এই সেই ফুটবলার যার বদলি হিসেবে মাঠে নেমেই আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছিল মেসির। হার্নান ক্রেসপো 2012 সালে খেলা থেকে অবসর নিয়েছেন 49 বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার। এরপর তিনিও ঝুঁকেছেন কোচিংয়ে। সর্বশেষ 2024 সালে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের ডাক আউটে দাঁড়ান তিনি। লুচো গঞ্জালেস সাবেক এই মিডফিল্ডারের বয়স এখন 44। খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিয়েছেন 2021 সালে। এরপর কোচিং করিয়েছেন 3টি ক্লাবকে। সর্বশেষ গত বছর ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো পারানায়েন্সের কোচ ছিলেন। বর্তমানে তিনি ক্লাবটির ব্যবস্থাপক। হুয়ান পাবলো সোরিন সাবেক এই লেফট ব্যাক ছিলেন মেসির অভিষেক ম্যাচে আর্জেন্টিনা দলের অধিনায়ক। এখন তার বয়স 48। 2009 সালে তিনি তার ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন। বর্তমানে টেলিভিশন চ্যানেলে ধারাভাষ্যকার ও উপস্থাপক হিসেবে কাজ করছেন এই খেলোয়াড়। আন্দ্রেস দি আলেসান্দ্রো 2022 সালে অবসর নিয়েছেন এই সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার। বর্তমানে তার বয়স 43। প্রায় 1 যুগ ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনালে খেলেছেন। দীর্ঘদিন ব্রাজিলে থাকার সুবাদে 2020 সালে তিনি দেশটির নাগরিকত্ব পেয়েছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাসিওনালের ক্রীড়া পরিচালক। লুকাস বের্নার্দি সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বয়স এখন 47। ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন 2014 সালে। সর্বশেষ কোচিং করিয়েছেন 2019 সালে। বর্তমানে তিনি নিউওয়েলস ওল্ড বয়েজ রিজার্ভ দলের ব্যবস্থাপক। রোবার্তো আয়ালা সাবেক এই সেন্টার ব্যাকের বয়স এখন 51। বিদায়ী ম্যাচটি খেলেছেন 2011 সালে। বর্তমানে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ। লিও ফ্রাঙ্কো সেই দলের গোলকিপার ছিলেন তিনি। অবসর নিয়েছেন 2016 সালে। তার বয়স এখন 47। বর্তমানে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ বি দলের সহকারী কোচ। লিওনেল স্ক্যালোনি কি অবাক হচ্ছেন?
আর্জেন্টিনার বর্তমান কোচ সেই ম্যাচে মেসির সতীর্থ ছিলেন। ফুটবলার হিসেবে তিনি খেলতেন রাইট ব্যাকে। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে দিয়েছেন 2015 সালে। এখন তার বয়স 46। ছাড়ার সেই ম্যাচে মেসির মতোই বদলি নেমেছিলেন পাবলো জাবালেতা ও মারিও সান্তানা। 43 বছর বয়সী সান্তানা 2023 সালে বুটজোড়া তুলে রেখেছেন, আর 40 বছর বয়সী জাবালেতা অবসর নিয়েছেন 2020 সালে। বর্তমানে তিনি আলবেনিয়া জাতীয় দলের সহকারী কোচ।